নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন হয়ে গেছে দুপুরবেলা আর আমরা বেরিয়েছি বরপুকুরের জন্য। আমি আর সেজো কাকু দুজনে মিলে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। বরবাবু ওই দিকটা অনেকটা দেখিয়েছে কিন্তু এই দিকটা দেখানো হয়নি, তাই আমি আর সেজো কাকু দুজনে মিলে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের স্কুল, মানে ভুরকুন্ডা প্রাইমারি স্কুল আর পোস্ট অফিস, এই দুটো। আর এটা হচ্ছে হাই স্কুল। আমি এখানে পড়ি না, আমি পড়েছিলাম মামা বাড়িতে, কিন্তু আমার বোন আর দাদা দুজনেই পড়েছিল এখানে, তাই জন্যই দেখালাম, যেহেতু এটা আমার গ্রাম। আর দেখো, এইটাই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য, চারিদিকে সবুজে সবুজ, কত সুন্দর লাগছে। এরপর চলে এসেছি মিষ্টির দোকান, কারণ বাড়িতে আছে পুপুরানি, তার জন্য একটু মিষ্টি নিয়ে যেতেই হয়। ছোট ছেলে সব মানে আশা করে থাকে যে কি মিষ্টি কাকিমণি আসবে, মিষ্টি নেবে, ওই জন্য এই সন্দেশটা নিলাম, এটাই একটু ভালো, সেই জন্য নিলাম। আর মিষ্টি তো এরপর নেওয়া হয়ে গেছে, নিয়ে এরপর বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি যেতে হবে, কারণ কি ওখানে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বাজতে চললো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলা পড়ে গেছে, কত সুন্দর দেখেছো? এই হচ্ছে আমাদের বাঁকুড়া জেলা। যেমন আছে জয়পুর জঙ্গল, তেমন আছে এইখানে বন জঙ্গল। আর চারিদিকে ধান কাটা রয়েছে, এখনও এই ধান ঘরে যায়নি। আর এইটা হচ্ছে মানে কিসের স্বাস্থ্য কেন্দ্র একটা, সেটা আমি জানি না। আর রাস্তাটা দেখেছো কত সুন্দর, দারুণ রাস্তা। আর এটা একটা হাই স্কুল, মানে আমাদের গ্রাম থেকে বেরিয়ে অনেকটা এসে এটা একটা হাই স্কুল আর প্রাইমারি স্কুলে যে বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরছে, এদেরকে দেখে নিজেদের ছোটোবেলাটাই মনে পড়ছে, যে কত আনন্দ করে বাড়ি ফিরতাম, সেটা আর হয়নি। এরপর হচ্ছে দেখো, বাঁ পাশে দেখতে পাবে একটা মন্দির আছে, বাঁকুড়া জেলার দণ্ডেশ্বরী মন্দির, লাউগ্রামে। খুব জাগ্রত মা, খুব বড় করে পুজো হয় এখানে। আমরা মানে আমাদের ভাগ্য হচ্ছে যতবার আমরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই, সেই সময় এই মন্দিরটা দেখা পাই। তো চলো দেখো, এই হচ্ছে সেই মন্দির। আর পেছনে ফেলে এলাম মায়ের ঘাট, এই হচ্ছে সেই মন্দির। খুব জাগ্রত মা, মাকে আমিও দর্শন করি আর তোমরাও দর্শন করে নাও। তো চলো, চলেই এসছি প্রায় কাছাকাছি অনেকটাই, আর একটুখানি গেলেই শ্বশুরবাড়ি। শাশুড়ি মা তো খুব রাগ করছে, বলছে 4 দিন বাপের বাড়িতে ছিলে আর একদিন কি শ্বশুর বাড়িতে আসা যায়নি? তাও যদি এলে এই 1/2 ঘন্টা 1 ঘন্টার জন্য, তাহলে আসলে কেন? তো এইখানে আমি একটু ভিডিও করতে করতে রিলসও করে নিয়েছিলাম, সেটা আমার ইউটিউবে আপলোডও করে দিয়েছি, সেটা তোমরা দেখে আসবে, দেখে জানাবে কমেন্টে কেমন হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এইখানে আমি ঢুকেই পড়েছি প্রায় আমাদের মানে বরপুরের কাছাকাছি। দেখো কত সুন্দর জায়গা, দেখেছো? আসলেই তো আমার মনটা সবসময় বরপুর বরপুর করে, সেটা না আর কি, বড় মানে শ্বশুর বাড়ি, তবুও যেতে হয়। আর এই হচ্ছে প্রায় বাড়ির কাছে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের মন্দির, এইগুলোও একটা মন্দির। দেখেছো আমাদের কত বড় খামার, সেই খামারেই আমাদের ধান শুকাচ্ছে। আর এই হচ্ছে আমাদের উপর, এটা আমার মানে রুম আছে, মানে ভিতরে আলমারি শোকেস টোকেস সব রয়েছে। আর এটা দিদি। তো এখানে আমার কিছু কাজ আছে, কাজটা সেরে নিই, সেরে নিচে যাব। 5 minutes later. আমার কাজ হয়ে গেছে, আর এই যে শাশুড়ি মা শুয়ে রয়েছে। আমরা যাব এখন আমাদের বেগুন বাড়িতে বেগুন তুলতে, কারণ আমি হলদিয়া নিয়ে যাব 2-4টে, সেই জন্য। শাশুড়ি মাতা শুয়ে আছেন, আর এখানে সেজো কাকু শুয়ে আছে। আর এই হচ্ছে লুড়কি রানী, সরি লুড়কি রানী নয়, ওকে আমি ডাকি লুড়কি বলে, লুড়কি। আর ওটা হচ্ছে লুড়কির ভাই পুতুলি, কিন্তু ওর ডাক নাম আরও একটা আমি দিয়েছি, সেটা হচ্ছে পুপু, সেটাও ডাকা হয়। আর ওর ভালো নাম হচ্ছে সৌমিকা। কিছু বলো সৌমিকা। হ্যালো, ভালো আছো সবাই? ভালো আছো সবাই? আমরা ভালো আছি। আমরাও ভালো আছি। খাটটা সোজা করো। সোজা করো। বলো, দেখতে দেখো আমরা বেগুন তুলতে যাব। দেখতে দেখো আমরা বেগুন তুলতে যাবো। চলো দেখতে থাকো। আর এই যে আমাদের ধান রোদে দেওয়া হয়েছে গ্রামের বাড়িতে, আর এই সেই পাকার বাড়ি যেটা হচ্ছে। আর ঢুমি সুন্দরী নাচছেন, চলো দেখাই আমাদের বেগুন বাড়ি। দাও, এই হচ্ছে আমাদের বেগুন জমি, দেখো। লঙ্কা তুলে দাও।
আচ্ছা চলো লঙ্কা তোলা যাক। চলো বেগুন বাড়ি দেখি, বেগুন কত বড় বড় হয়েছে। আমাদের এখানে সব গাছ বসানো হয়েছে, আর এই যে পুপুরানি গাছের তলায় বসে, চারিদিকে গাঁদা গাছ, আরও পিটুনিয়া, অনেক কিছু গাছ বসানো হয়েছে। আমরা আগের বছরও করেছিলাম, যদি ছবি থাকে অবশ্যই দেখাবো। তো আমরা বেরিয়ে পড়েছি বরপুকুর থেকে, আর আবার কবে আসবো জানি না, তবে একবার এসে দেখা করে গেলাম সবার সঙ্গে, কারণ বেশি তো টাইম নেই, ওই জন্যই। তো টাটা। সবাই ভালো থাকবে, এই যে টাটা করে দিন। তো চলো আবার দেখা হবে। তো তোমরা দেখলেই আমরা বরপুকুর থেকে বেরিয়ে গেছি, অনেকটাই লেট হয়ে গেছে। আর এই যেখানে আমি চুলটা খুলেই রেখেছি, কারণ কি চুলটা ভিজে, ওই জন্য। সেজো কাকু চেঁচামেচি করছে যে 4টে বেজে গেছে, আমার মাঠে যেতে হবে, এই জন্যই একটু চেঁচামেচি করছে আর কি। তো করুক চেঁচামেচি, ওইসব কিছু নাই। আর এই দেখো আমাদের রাস্তা, দেখো কত সুন্দর রাস্তা, যাওয়ার সময় দেখেছি, আসার সময় দেখেছি। তো আমি চলে এসেছি বাড়ি, এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে যাব বাবলির কাছে, একটু কাজ আছে, কারণ চুলটা প্রচণ্ড পরিমাণে জট পড়ে গেছে, আর বাবলির কাছেই সেটা যে ছাড়াবো, কারণ আমার ডান হাতে যেহেতু ব্যথা আছে, আমি ছাড়াতে পারবো না। আর চান করার পরও তাই হয়েছিল, বৃষ্টির এক বান্ধবী এসেছিলো, তাকে বললাম বোন আমার চুলটা একটু ছাড়িয়ে দিতে, আমি এত জোরটা তাড়াতাড়ি ছাড়াতে পারছি না, ওই জন্য আবার বাবলির কাছে যাব, যে চুলের জোরটা একটু ছাড়িয়ে নিয়ে আসি। কারণ গাড়িতে এসে দেখছি কেউ নেই, না মা আছে না বৃষ্টি আছে, বৃষ্টি তো নেই, বৃষ্টি তো আরামবাগ গেছে, না কাকিমণি আছে, কেউ নেই, ওই জন্যই বাবলির কাছে একবার যাই, যে চুলের জটটা ছাড়িয়ে নিয়ে আসি। তো চলো আবার দেখা হচ্ছে বাবলিদের বাড়ি গিয়ে। তো চলে এসছি এই যে বাবলির কাছে, বাবলি জট ছাড়িয়ে দিয়েছে চুলের, তার জন্য অনেক 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 ধন্যবাদ বাবলিকে। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, তো ভিডিওটা আমি এইখান পর্যন্তই রাখছি, আর বাড়াবো না বেশি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা টাটা করো।